আসলে বিষয়টা কি, এই যে কেন মদ্যপান বিরোধী আন্দোলন হলো, তার যদি কারণ বলা যায়, এটা বলা যায় বিচার আর নির্বিচারের পার্থক্য। যতদিন মানুষ বিচার করে খেয়েছে ততদিন কোনো সমস্যা হয়নি, এবং এখনো যখন নির্বিচার হয়ে যায় তখনই কিন্তু সমস্যা হয়। গিরিশ ঘোষের সময় তো মদ্যপান যথেষ্ট ইয়েতে, মানে নাটক যখন পুরোপুরি চলছে তখন শুধু গিরিশ ঘোষ না, তখন দেখা যাচ্ছে মহিলা যারা আসছেন। আমি বলছি এই নাটকটাও হচ্ছে ওই যে বিভিন্ন ঠেকের কথা একটু আগে বলছিলাম না, যে একটু আগে আমি বললাম যে ডিসপেন্সারি একটা ঠেক, নাটকের রিহার্সাল, এটা কিন্তু মদের একটা ঠেক বলা যেতে পারে। এবং গিরিশ ঘোষ বোধহয় প্রথম শিল্পী যিনি সত্যি সত্যি মদ্যপান করে স্টেজে নামতেন। ঠিক ঠিক, একদমই তাই। আচ্ছা, আরেকটা জিনিসও আছে এখানে, সেটা হলো সেই সময় তো চারিদিকে মানে বেশ্যাবৃত্তি বেশ জনপ্রিয়, এবং সেই সময় হারকাটা গল্লি, সোনাগাছি, আস্তে আস্তে এই সমস্ত রেফারেন্স আমরা প্রচুর পাচ্ছি। বাবুরা সেখানে যাচ্ছে, এবং ওইখানেও তো একটা নিজস্ব কালচার তৈরি হয়েছে নিশ্চয়ই মদ্যপানে। একদম একদম, সেটার রেফারেন্স আমরা পাই। সেটা রেফারেন্স পাওয়া যায় না মানে কেউ তো লিখছে না, ওইটা লিখতে তো একটু অসুবিধা, ওইটা লিখতে তো তাদের একটু অসুবিধা আছে। কিন্তু অবভিয়াসলি সেই সময় নাটকও যখন হতো, নাটকেও মহিলা চরিত্র তো তার আগে ছেলেরাই করছে, এবং তারপর মহিলাদের আনা হতো ওই পাড়া থেকেই, এবং সেখানে আমার মনে হয় মদ্যপানটাও মেয়েদের মধ্যেও অনেক মদ্যপানের উল্লেখ পাওয়া যায়। ওটা ছিল ওটা, এবং এইটা বলা হচ্ছে যে নাটকের যে রিহার্সাল বা তাতে অনেক সময় ডিরেক্টর বাড়ি ফিরতে পারছেন না, তিনি ওই মাদুরেই থেকে যাচ্ছেন নেশাগ্রস্ত অবস্থায়। এটা ছিল নাটক সম্পর্কে একটাই, মানে কারা মদ্যপান করে এটা যদি বলা হয় তখন হচ্ছে ডাক্তার, নাটকের লোক, উকিল, এরা। এবং সেই সময় একটা শ্রেণীর মধ্যে ওই, মানে আমরা যদি এটাকে একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ধরি, এই যে সোশ্যাল ল্যাডারে উপরে ওঠা, হয়তো একটা অ্যাপ্রেন্টিস, সে বারবার ওই সমস্ত আসরগুলোতে যাচ্ছে, এবং একটা কথা আছে যে হাই সার্কেলে ইয়ার্কি দেওয়া, মানে ও তো ওকে আর ধরা যাবে না, হাই সার্কেলে ইয়ার্কি দিতে গেছে। মানে এটা হচ্ছে ওই টার্ম যে নিজে যথেষ্ট সম্পন্ন না হয়েও ওই ধরনের জিনিসটাকে ইমিটেট করার চেষ্টা করছে। রাইট, হাই সার্কেলে ইয়ার্কি দেওয়া, এটা একটা টার্ম, মানে বহুবার এই টার্মটা মানে কথায় কথায় ব্যবহৃত হয়তো। ও আচ্ছা, অদ্ভুত। মানে দুটো কথা তারা বলতো, একটা হচ্ছে হাই সার্কেলে ইয়ার্কি দেওয়া, আর যারা মদ্যপান করতো তাদের একটাই কথা, গো টু হেল। তাকে বাধা দিলেই গো টু হেল, সে নিজের বাবাকেও বলতো, সবাইকে বলতো। আচ্ছা, এবং নিজেদের বাবা মা সম্পর্কেও তাদের অদ্ভুত রকম বক্তব্য। এবং মদ, এই যে বলছেন ধর্মের কি যোগ, তীর্থযাত্রা যদি আমরা ধর্ম বলি, তীর্থযাত্রাগুলো তো মদের জন্য। তাই শ্রীরামপুরে মাহেশ সেই সময় খুব বড় একটা তীর্থ ছিল, এবং মদ, আপনি যে বেশ্যাবৃত্তি বললেন বা বেশ্যাকে নিয়ে যাওয়া, এটা তো ওই সময়ের একদম, মানে তখন লোকে ধরেই নিত যে মদ এবং বেশ্যা এটা নিয়েই সে তীর্থযাত্রায় যাবে। মানে একজন নিজের বোনকে নিয়ে যাচ্ছিল, তার সম্পর্কে অন্য ধারণা করেছে আরেক নৌকার লোকেরা, কারণ তার তো ভাবছে যে এছাড়া আর কেউ যায় না ওখানে, মানে তীর্থযাত্রা, সেখানে পাপ ধুতে যাচ্ছে লোকে। কিন্তু সেটা এখন তারকেশ্বরে যারা যায়, আপনি দেখুন তো, আপনি যে কোনো যদি ওই ব্রেথ অ্যানালাইজার দিয়ে টেস্ট করেন, কতজনের ধরা পড়বে যারা বাঁক নিয়ে যাচ্ছে তাদের মধ্যে। তার মানে তীর্থযাত্রাটাও একটা মদ্যপানের একটা মানে মহোৎসব টাইপের, একটা সুযোগ, এটা একটা সুযোগ হিসেবে দেখা একটা সুযোগ। এবং যেহেতু তীর্থযাত্রা করতে যাচ্ছি, কেউ কোনো প্রশ্নও করবে না। সুতরাং কারণ, এই যে বলছেন না, কারণ খোঁজাটা খুব মুশকিল, মানে এত ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায় যে সবটাকে জড়ো করে আমি বলে যাব যে এই কারণ, ওইভাবে বলাটা খুব মুশকিল। হ্যাঁ, আচ্ছা, আপনি রিসার্চ করতে গিয়ে সবচেয়ে এমন কোন ইনফরমেশন পেয়েছেন যেটা দিয়ে আপনি সবচেয়ে বেশি ফ্যাসিনেটেড হয়েছেন, মানে এইটা তো আমি, মানে এটা তো অদ্ভুত লাগলো, এরকম কিছু আছে? সেই দিক থেকে যদি আপনি টেক্সট দেখেন, যেটা আমার নিজের ইতিহাসের দিক থেকে খুব মনে হয়েছে, এটা আমার আন্দাজ ছিল যে আমরা সবসময় একেবারে অন্য মত সম্পর্কে না, অন্য সম্পর্কে ধারণা আমার বদলে গেল। আমাদের তো একটা ধারণা থাকে যে মানে এই আমাদের যে বিদেশি শাসক মানেই সবকটা একই রকম, ওপর থেকে নিচ অবধি কোনো পার্থক্য নেই। সেটা যে নয়, যখন আমি এই যে আপনি একটু আগে প্রশ্ন করলেন বিভিন্ন ট্যাক্সেশন নিয়ে বা রেভিনিউ নিয়ে, সেই রেভিনিউ নিয়ে যখন নিজেদের মধ্যে ডিবেটগুলো হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তারা কিন্তু অনেক রকম মত দিচ্ছে, যেটা কিন্তু অনেকগুলো ভারতীয়দের পক্ষে। এবং আরেকটা জিনিস দেখা গেছে যে আমরা বলি যে সবসময়, এই ধরুন আমরা সুরেন্দ্রনাথের উদাহরণ দিই, তাকে বঞ্চিত করা হয়েছে, কিন্তু কৈলাস দত্ত বলে একজন ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার বক্তব্যকে বেশি জোর দেওয়া হচ্ছে, সেটা কিন্তু মদের বিরুদ্ধে, একজন ইংরেজের বক্তব্যকে বাতিল করে, এবং সেটা ইংরেজি দিচ্ছে। ও আচ্ছা,
মানে একেবারে সবটা একরকম এটা কিন্তু নয়। প্রচুর লেয়ার্স আছে আর কি, ইতিহাসে যেরকম থাকে সেরকম প্রচুর লেয়ার্স আছে। এই ব্যাপারটা আপনি আবিষ্কার করে আপনার মনে হচ্ছে এটা একটা আমার একটা সন্দেহ ছিল যে সবাইকে একরকম হতে পারে, সেটা কিন্তু নয় পুরোটাই।